জামাত হইলো এখন ধর্ম ব্যবসা করতেছে, যে জায়গায় যে যোগ্য তারা সেই জায়গায় দেওয়া উচিত। এখানে আমি হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, মুসলমানও বুঝি না। রাজনৈতিক স্বার্থের লেগে ইসলামের ব্যবহার করতেছে, ধর্ম নিয়ে তো অবশ্যই তারা ফাজলামি করতেছে। এটার মাধ্যমে আরো ইসলামের মানহানি হবে। স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্স এর নিয়মিত একজন পাবলিক অ্যাফেয়ার্স, সাথে আছে আমি ইব্রাহিম আলী। খুলনা এক আসনে 40 থেকে 42% ভোটারই হিন্দু ধর্মাবলম্বী। ঠিক সেই আসনে বাংলাদেশ জামাতে ইসলামী হিন্দু ধর্মাবলম্বী এক ব্যক্তি কৃষ্ণনন্দীকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে। তারা আরও বলছে বেশ কয়েকটি আসনে তারা ভিন্ন ধর্মের প্রার্থী দিবে। কিন্তু প্রশ্ন হলো, ইসলাম কায়েম করতে চাওয়া এই রাজনৈতিক দল কেন এরকম সিদ্ধান্ত নিয়েছে? এ নিয়ে সাধারণ মানুষ কী বলছে তাই জানবো আমরা। বাংলাদেশ জামাত ইসলামী আসলে দল না, এটা আর কি ইসলাম শাসনতন্ত্র তারা আসলে কায়েম করতে পারবে না। বাংলাদেশে তারা যত জোট করুক বা যত যা করুক, বাংলাদেশ ইসলামী দল ক্ষমতা আসার সম্ভাবনা নেই। তারা মানুষের মন না, তারা ধর্ম নিয়ে খেলতে আছে। স্লোগান ধরছে তারা যে পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক আছে? তাহলে তো বাংলাদেশ মানে পাকিস্তান হয়ে গেলো, তাহলে স্বাধীনতার কোনো সার্বভৌমত্ব বাংলাদেশের নেই। 1971 সালে প্রায় 2 লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে তারা, মানুষের দরজায় কড়া নেড়ে তারপরে মানুষকে পাকিস্তানিদেরকে রেপ করার সুযোগ করে দিয়েছে। জামাত ইসলাম যেভাবে আর কি তরগরি চালাচ্ছে, আসলে ক্ষমতা আসার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশে জামাত হইলো এখন ধর্ম ব্যবসা করতেছে, অনলাইনে তাদের সক্রিয় আছে, কিন্তু অতটা মানুষ মানে ভালোবাসে। আপনি গ্রামগঞ্জে যান, গ্রামগঞ্জে দেখেন জামাতে না, মানে জামাত নামে কোনো দল চেনে না অনেকে। ইসলাম প্রচার করার যে কটা রাজনৈতিক দল আছে আমি মনে থেকে খুব ভালোবাসতাম। এখন তারা ক্ষমতায় আসার লেগে যে একটা অবলম্বন করতেছে, আপনার মনে করেন যেরকম কৃষ্ণনন্দন নাকি কারে বলে দিছে, ঠিক আছে? ওনারা তো আর ইসলাম প্রচার করতে পারবো না, ওনারা ওনাদের ধর্মেরটা অবশ্যই টানবো না। কিন্তু আমি একটা জোর গলায় কই তারুম, আমি জানি না আমার কি হয় না হয়, কিন্তু এই দেশের লেগা আপনি কি আওয়ামী লীগই ঠিক আছিল, আওয়ামী লীগের থেকে সুন্দর ভালো দলই নেই গা। অনেক কথা ভাই কইতে চাই, কিন্তু কইতে ভালো হয়তো বা কালকে আমার জেলও থাকতে হয়। যে জায়গায় যে যোগ্য তারা সেই জায়গায় দেওয়া উচিত। এখানে আমি হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, মুসলমানও বুঝি না। ওখানকার মানুষ যদি ওনারে চায়, আমি মনে করি ওনারে দেওয়া উচিত। উনি হিন্দু থাক মুসলমান থাক, যদি ব্যক্তি হিসাবে ভালো হয় তা জাতির জন্য ভালো। ইসলাম কায়েম হয়েছে আমার নিজের ভিতরে, কথাটা বুঝেন নাই? একজন হিন্দু প্রার্থী দিয়ে তো আর ইসলাম কায়েম হইব না। আমি ব্যক্তিগতভাবে বিএনপির সাপোর্ট করি, কিন্তু আমরা প্রার্থী দেই না। কিন্তু জামাত দিছে, তাদের ভোট ব্যাংকেরও দরকার আছে, এরা এগুলা যাচাই বাছাই করে দিছে, হয়তো ব্যক্তি হিসাবে ভালো দেখা দিছে। জামাত ইসলাম তারা আসলে নামে ইসলাম, কিন্তু আসলে তারা যে বাংলাদেশ ক্ষমতায় আসলে যে তারা ইসলামের পক্ষে কাজ করবে এটা আমি বিশ্বাস করি না। তারা দেখা গেছে ইতিমধ্যে অনেক জায়গায় কিন্তু ঘোষণা দিয়ে দিছে হোমিপন্থী যে আলেমগুলো আছে তাদেরকে বের করে দেওয়ার। ধর্ম নিয়ে তো অবশ্যই তারা ফাজলামি করতেছে। তারা যেহেতু ইসলাম কায়েম করবে, তো সেখানে ভিন্ন ধর্মের লোক দেওয়ার কোনো প্রশ্ন আসে না, ঠিক আছে? আসলে তারা তামাশা করতেছে মানুষের সাথে। খুলনা এক আসন থেকে দিছে, ওইখানে মানুষ জামাতকে প্রত্যাখ্যান করবো। আসলে তো জামাত স্বার্থের জন্যই করতেছে। মুসলমান দেশে মুসলমান কান্ট্রির ভেতর যদি কোনো অন্য ধর্মের প্রার্থী দেওয়া হয়, তাহলে তাদের মুসলমান নিয়ে কোনো হবে না, উন্নয়ন হবে না। 17 বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনা, তাও আমরা মুসলমানের সঠিক নিয়ম পালন পাইনি। আর বেধর্মিক দিয়ে আমরা যে মুসলমান সঠিক নিয়ম পাবো তা আমরা আশা করতে পারি না। ইসলাম ধর্ম তো মনে করো আমার অন্য ধর্ম নিয়ে ইসলাম ধর্ম হয় না। হিন্দু বৌদ্ধ বহুত খ্রিস্টান বহুত ধর্ম আছে, এগুলা ধর্ম যদি মনোনয়ন দেওয়া হয়, তাইলে আমার কি করি ইসলাম ধর্ম প্রচার হয়ে গেল? যদি তুমি মুসলমান ধর্মের মধ্যে যাহা দল আছে এদের মধ্যেই দাও, তাহলে না তোমার ইসলাম ধর্মটা প্রচার হইব। ইসলাম কায়েম করতে গেলে তো অন্য ধর্মের লোক কি মনোনয়ন দিলে সে ইসলাম কায়েম হইব না? সাধারণ মানুষ এটা কখনো মাইনে নেব না। আসলে ওনার মাধ্যমে ইসলামের যে ভাবমূর্তি ছিল সেটা উপরের দিকে উঠবে না, এটার মাধ্যমে আরও ইসলামের মানহানি হবে। আমরা এদের থেকে সচেতন থাকব। এইগুলার মাধ্যমে কখনোই ইসলাম ধর্মকে যথাযথ মর্যাদা দেওয়া যাবে না। প্রকৃত ইসলামের দিকে আমাদের যাইতে হবে। জামাত ইসলামের এই সিদ্ধান্তটার সাথে আমি একমত না। অবশ্যই গ্রহণ করবো না, কারণ এটা কেউ মাইনে নিব না। কারণ বাংলাদেশের আপনার 95% মুসলমানের দেশ। এই দেশে যেহেতু তারা আপনাকে বিধর্মী যা ক্ষমতা আনাইতেছে,
অবশ্যই আপনার এখন রাজনীতির স্বার্থের লেগা না কি কারণে আনাইতেছে। হ্যাঁ মনে করেন পূজার ভিতরে যায় মনে করেন কি রাজনীতি করলে নিজের দল ক্ষমতা আনার লেগা যেমনি যা পারছে কিছু কিছু পাড়া আছে ইসলাম ধর্মের থেকেও মনে করেন ইসলামের লগে হইলো মজা করতেছে, ইসলামটার একটা মজা বানাই লাইছে, ফাইজলামি বানাই লাইছে ভাই। জামাতের এই কার্যক্রমে সাধারণ মানুষকে ইসলাম কায়েমের লক্ষ্যে এগিয়ে যাওয়া এই দলটি কেন ভিন্ন ধর্মাবলম্বীকে মনোনয়ন দিল, সেই ক্ষোভ সাধারণ মানুষের মুখে মুখে। ইব্রাহিম অলিদ, বাংলা অ্যাফেয়ার্স, ঢাকা।